আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম। এখানে আমরা শিখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করার ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম ব্যবহারিক সহ। এজন্য প্রথমে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট দেখে নিচ্ছি। এখানে প্রথমে এই উপবৃত্ত চিহ্ন দ্বারা শুরু বোঝানো হয়, অর্থাৎ এখানে স্টার্ট লেখা হয়েছে, অর্থাৎ এই চিহ্ন দ্বারা ফ্লো চার্টের শুরু বোঝানো হয়েছে। তারপরে যেহেতু আমরা তিনটি সংখ্যা মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, তাহলে আমাদের প্রথমে তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে। এজন্য এখানে দ্বিতীয় চিহ্নতে এখানে ইনপুট হিসাবে এ বি সি অর্থাৎ তিনটি সংখ্যা ইনপুট করা হয়েছে। এ একটি সংখ্যা, বি একটি সংখ্যা, সি একটি সংখ্যা। এখন আমরা তিনটি সংখ্যার মধ্যে তুলনা করব যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি। বড় তুলনা করার জন্য এখানে ডায়মন্ড চিহ্ন ব্যবহার করা হয়। ডায়মন্ডের দুইটি অবস্থা, একটি যদি কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইয়েস বা হ্যাঁ ফলাফল দেখাবে, আর যদি কন্ডিশন মিথ্যা বা না হয় তাহলে নো ফলাফল দেখাবে। এখানে তুলনা করা হয়েছে প্রথমে এর সাথে বি, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা। এখানে তুলনা করা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ কম্পিউটার যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় পায় বা হয়, তাহলে এই ক্ষেত্রে ফলাফল দেখাবে ইয়েস বা হ্যাঁ। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা করা হয়ে গেলে বাদ থাকে এখন সি। তাহলে আবার প্রথম সংখ্যার সাথে তুলনা করবে তৃতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, যদি সত্য হয়, অর্থাৎ প্রথম ধাপে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় যদি হয় তাহলে ইয়েস, এবং প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাহলে ফলাফল দেখাবে বড় সংখ্যা হচ্ছে প্রিন্ট এ, অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে এ। অর্থাৎ এখানে যদি এ সত্য হয়, এখানে যদি এ সত্য হয়, তাহলে ফলাফল দেখাবে এ, অর্থাৎ প্রিন্ট করবে এ বড় সংখ্যা। প্রথম ধাপে যদি এ সত্য না হয়, অর্থাৎ প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় না হয়, তাহলে হচ্ছে কি নো। যদি কম্পিউটার বড় পায় তাহলে এর পক্ষে রায় দিবে বা ফলাফল প্রদর্শন করবে। আর যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় না হয় তাহলে এই ক্ষেত্রে ফলাফল প্রদর্শন করবে বি বড় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার মধ্যে তুলনা করা হলে একইভাবে এখানে বাদ রয়েছে সি। এখানে তুলনা করা হয়েছে দ্বিতীয় সংখ্যা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, অর্থাৎ বি কি সির চেয়ে বড়। যদি সির মান বির মান সির চাইতে বড় হয় বা ইয়েস হয় তাহলে ফলাফল প্রদর্শন করবে বি বড় সংখ্যা। আর যদি বড় না হয়, অর্থাৎ এখানে যদি বি বড় না হয় তাহলে নো, তাহলে ফলাফল প্রদর্শন করবে সি বড় সংখ্যা। এখানে যদি এ বড় না হয় তাহলে অবশ্যই সি বড় হবে, অর্থাৎ যদি এর মান বি সির চাইতে বড় না হয় তাহলে সে নো। এই নো আর এই নো দুইটাই নো একাত্র করার জন্য এখানে আমরা ইয়েস নো পরিবর্তন করেছি। এখানে যদি আমরা বির মান বি গ্রেটার দেন সি এখানে এস দেই তাহলে এখানে বি আসবে, আর এটা যদি সত্য না হয় তাহলে এখানে সি আসবে, অর্থাৎ বি এই জায়গায় আসবে এবং সি এই জায়গায় চলে যাবে। এটা এই জন্য আমরা ইয়েস নো পরিবর্তন করে দুইটি নো একাত্র করে এখানে সি কে মাঝখানে রেখেছি। এভাবে আমরা ডায়মন্ডের মাধ্যমে অর্থাৎ তুলনা করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার ফ্লোচার্ট নির্ণয় করতে পারবে। এখানে ফলাফল হিসেবে এ, ফলাফল হিসেবে সি, ফলাফল হিসেবে বি, তিনটি আলাদা আলাদা ফলাফল দেখাচ্ছে। এখানে তিনটিকে একত্র করার জন্য একটি সংযোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনটির যে কোনো একটি যে ফলাফলই সত্য হোক না কেন তা এই সংযোগের মাধ্যমে এখানে একত্র করবে এবং ফলাফল শেষ করবে। এ হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। এখন যদি আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করি তাহলে সম্পূর্ণ ফ্লোচার্ট একই থাকবে, শুধু এখানে এ গ্রেটার দেন এর পরিবর্তে হবে এ লেস দেন, অর্থাৎ এর মান কি বির চাইতে ছোট যদি হয় তাহলে ইয়েস, ইয়েস নো কোনো পরিবর্তন হবে না। এখানে একইভাবে এ গ্রেটার দেন সি এর পরিবর্তে হবে এ লেস দেন সি, অর্থাৎ এর মান যদি সির চাইতে ছোট হয় তাহলে ইয়েস ফলাফল প্রদর্শন করবে এ ছোট সংখ্যা। একইভাবে এখানে বি গ্রেটার দেন সি এর পরিবর্তে এখানে ব্যবহার করা হবে বি লেস দেন সি, অর্থাৎ চিহ্নর পরিবর্তন হবে, এস নো কোনো পরিবর্তন হবে না। এখানে শুধু গ্রেটার দেন এর পরিবর্তে লেস দেন, এখানে শুধু গ্রেটার দেন এর পরিবর্তে লেস দেন ব্যবহার করা হবে। তাহলে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট শিখলাম। এখন আমরা প্রোগ্রাম সম্পর্কে ধারণা নিব যে তিনটি সংখ্যার ফ্লোচার্ট থেকে কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। এজন্য প্রথমে আমরা আমাদের কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করার পর যেহেতু আমরা একটি প্রোগ্রাম লিখব, নতুন একটি প্রোগ্রাম, এজন্য প্রথমে আমরা বাম সাইড থেকে ফাইলে ক্লিক করব। ফাইল অপশন থেকে এখানে আমরা নিউ অর্থাৎ নতুন একটি পেজ নিব।
নতুন পেজ নেওয়ার জন্য এখানে আমরা ফাইলে থেকে নিউ এর পরে আমরা এমটি ফাইল অর্থাৎ এখানে একটা নতুন খালি ফাইল নেব। এমটি ফাইল নেওয়ার পরে এখানে একটি প্রোগ্রাম লেখার একটি অপশন চলে এসেছে। এখানে আমরা যেকোনো সি প্রোগ্রামের প্রথমে নাম্বার হ্যাশ দ্বারা শুরু করতে হয়। এখানে আমরা নাম্বার হ্যাশ দ্বারা প্রোগ্রামের শুরু করে নিচ্ছি। এখানে প্রথমে হেডার ফাইল হিসেবে নাম্বার হ্যাশ include ইনক্লুড লেস দেন stdio ডট এই হেডার ফাইল দিতে হয়। অর্থাৎ প্রোগ্রামের ভিতরে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হলে প্রোগ্রামের শুরুতে নাম্বার হ্যাশ ইনক্লুড লেস দেন স্টুডিও ডট এই হেডার ফাইল দিতে হয়। আর প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটি ফাংশন অবশ্যই ব্যবহার করতে হয়, যার কারণে এই হেডার ফাইলটি অবশ্যই দিতে হয়। আমরা প্রোগ্রামটিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। তারপরে আমরা মেইন ফাংশন দিতে হবে। মেইন হচ্ছে একটি আবশ্যিক ফাংশন, MAIN মেইন ফাংশন। এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ফাংশন কে বোঝানো হয়। মেইন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামের একটি আবশ্যিক ফাংশন। এই ফাংশন অবশ্যই দিতে হবে। তারপরে মেইন ফাংশনের পরে প্রোগ্রামের শুরু হয়। প্রোগ্রাম শুরু হয় সেকেন্ড বন্ধনী প্রথমটি দ্বারা এবং শেষ হয় সেকেন্ড বন্ধনী দ্বিতীয়টি দ্বারা। অর্থাৎ এই প্রথম চিহ্ন দ্বারা প্রোগ্রামের সি প্রোগ্রামের শুরু এবং এই দ্বিতীয় চিহ্নটি দ্বারা সি প্রোগ্রামের শেষ বোঝানো হয়েছে। এখন আমরা সি প্রোগ্রামে কি ধরনের মান নিয়ে কাজ করব, অর্থাৎ কি ধরনের মান আমরা সি প্রোগ্রামে ব্যবহার করব, এর ডাটা টাইপ ঘোষণা করতে হয়। সি প্রোগ্রামে আমরা জানি মৌলিক ডাটা টাইপ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে ইন্টিজার। এখানে যেহেতু আমরা তিনটি পূর্ণ সংখ্যা মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, এজন্য পূর্ণ সংখ্যার জন্য ডাটা টাইপ হচ্ছে আইএনটি। আইএনটির পূর্ণরূপ হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। এখানে আমরা ডাটা টাইপ ঘোষণা করার পর আমরা তিনটি সংখ্যার যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, এজন্য আমরা এর ভেরিয়েবল ঘোষণা করব। এখানে এ একটি ভেরিয়েবল, বি একটি ভেরিয়েবল এবং সি একটি ভেরিয়েবল। লাইন বা স্টেটমেন্টের শেষে সি প্রোগ্রামে সেমিকোলন দিতে হয়। এখানে সেমিকোলন দ্বারা লাইনের বা স্টেটমেন্টের শেষ বোঝানো হয়। এখানে আইএনটি হচ্ছে ডাটা টাইপ। এখানে এ একটি ভেরিয়েবল, বি একটি ভেরিয়েবল, সি একটি ভেরিয়েবল। অর্থাৎ যেহেতু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, এজন্য তিনটি ভেরিয়েবল ঘোষণা করে নিচ্ছি। এখানে যেহেতু তিনটি সংখ্যার কোনো মান ব্যবহার করা হয়নি, এজন্য এখানে আমাদের কম্পিউটারের মনিটরে আউটপুট হিসাবে দেখার জন্য তিনটি সংখ্যার মান নেওয়ার জন্য একটি ফাংশন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, PRINTF। প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন। অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের মাঝখানে ডাবল কোটেশনের মাঝখানে যে বর্ণ বা সংখ্যা লেখা হয় তা মনিটরের ফলাফল হিসেবে প্রদর্শন করে। আমরা একটি নিদর্শন হিসেবে এখানে ডাবল কোটেশনের ভিতরে ইন্টার দা THR থ্রি ভ্যালু লিখবো। অর্থাৎ আমাদের ABC তিনটা ভ্যালু নেওয়ার জন্য এখানে নিদর্শন হিসেবে ইন্টার দা থ্রি ভ্যালু অর্থাৎ এই লেখাটিকে কম্পিউটার মনিটরে ফলাফল হিসেবে প্রদর্শন করবে এবং এখানে একটি সমান সমানের পর আমরা এর মান, বির মান, সির মান গ্রহণ করব। তার জন্য একটি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়েছে। এখানে লাইনের শেষে সেমিকোলন দিয়ে লাইনটিকে আমরা শেষ করব। তারপরে যেহেতু এখানে এর মান, বির মান, সির মান গ্রহণ করব, এজন্য সি প্রোগ্রামে আমাদের একটি ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। ইনপুট ফাংশন হিসেবে এখানে স্ক্যানএফ, SCANF স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন। এর ভিতরে কি ধরনের মান আমরা ইনপুট করব তার এখানে ফরম্যাট স্পেসিফিকেশন দেখাতে হবে। যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা ঘোষণা করেছি অর্থাৎ আইএনটি ঘোষণা করেছি, তার ফরম্যাট স্পেসিফিকেশন হচ্ছে %d। এখানে %d দেওয়া পূর্ণ ডেসিমাল সংখ্যাকে বোঝানো হয়। এখানে %d, এখানে এর জন্য একটি %d, বির জন্য এরকম তিনটি সংখ্যার জন্য তিনটি %d ব্যবহার করতে হবে। এখানে %d, মাঝখানে কোনো কোমা ব্যবহার করা যাবে না। সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশনের পরে কোমা দিয়ে এখানে এনে যেহেতু এর মান, বির মান, সির মান আমরা ইনপুট করব অর্থাৎ মেমোরিতে একটি জায়গা দখল করবে, এর জন্য একটি অ্যাড্রেস দেখা দিতে হবে যা হচ্ছে এন্ড এ হচ্ছে অ্যাড্রেস এ ভেরিয়েবল, এন্ড বি অ্যাড্রেস অফ ভেরিয়েবল, বি এন্ড এন্ড সি অ্যাড্রেস অফ ভেরিয়েবল, সি এখানে আছে এন্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল অর্থাৎ এর একটি মেমরি লোকেশনের ঠিকানা। একইভাবে এখানে এন্ড বি হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল অর্থাৎ বির একটি ঠিকানা। একইভাবে এখানে এন্ড সি হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল অর্থাৎ সি। আইএনটি এর আইএনটি হচ্ছে ইন্টিজার যার ফরম্যাট স্পেসিফিকেশন হচ্ছে %d। এখানে আমরা স্ক্যানএফ ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমরা এন্ড এ
এখানে পার্সেন্ট ডি ব্যবহার করবো। পার্সেন্ট ডি এর অর্থের পূর্ণ ডেসিমেল সংখ্যা। এখানে এর জন্য একটি পার্সেন্ট ডি, বির জন্য একটি পার্সেন্ট ডি, সির জন্য একটি পার্সেন্ট ডি ব্যবহার করব। এখানে যেহেতু তিনটি সংখ্যা, এই জন্য তিনটি পার্সেন্ট ডি আমরা ব্যবহার করব। সিঙ্গেল কোট ডাবল কোটেশনের পরে কমা দিয়ে এন্ড এ। এন্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, এন্ড বি হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল বি, এন্ড সি হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল সি। অর্থাৎ এ এবং বি, এ বি সি এর একটি মেমরি লোকেশনের ঠিকানা নির্দেশ করার জন্য এন্ড এ, এন্ড বি, এন্ড সি ব্যবহার করা হয়। এখানে আমাদের তিনটি মান গ্রহণ করা হয়েছে। এখানে আমরা তুলনা করব। তুলনা করার জন্য এখানে প্রথমে ইফ, ইফ অর্থ যদি, অর্থাৎ শর্ত আরোপ করার জন্য ইফ ব্যবহার করা হয়। এখানে প্রথমে আমরা এর সাথে বি তুলনা করব। যেহেতু আমাদের ফ্লো চার্টে প্রথমে এর সাথে বি তুলনা করা হয়েছে, এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এর মান কি বির চাইতে বড়। তারপর হচ্ছে এন্ড, দুটি এন্ড এবং এ গ্রেটার দ্যান সি। এখানে তুলনা করা হয়েছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, এবং এন্ড হচ্ছে এবং প্রথম সংখ্যা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়। অর্থাৎ যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় পায় বা হয়, এবং প্রথম সংখ্যা যদি তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, এই প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন যদি সত্য হয়, তাহলে আমাদের ফলাফল হিসেবে প্রদর্শন করবে পি আর আই এন টি এ, প্রিন্টেড ইউর নাম the large, the LARGE, large NUMBER is a, thus large যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয় এবং প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, অর্থাৎ দুটি কন্ডিশনে যদি সত্য হয়, তাহলে আমাদের ফলাফল প্রদর্শন করবে দ্য লার্জ নাম্বার ইজ এ, অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে এ। এখন আমরা তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা বড় বানিয়েছি। এখন আমরা আবার দ্বিতীয় সংখ্যা তুলনা করব। এজন্য প্রথম সংখ্যা তুলনার ক্ষেত্রে ইফ, এবং মাঝখানে যতগুলা কন্ডিশন হবো ইলস ইফ, ইলস ইএলএস ইলস ইফ, অন্যথায় যদি এখানে আমরা বি কে বড় বানাবো, তাহলে বি গ্রেটার দেন এ, অর্থাৎ বির মান এর চাইতে বড়, এবং বি বি গ্রেটার দেন সি, অর্থাৎ বির মান এর চাইতে বড় এবং বির মান সির চাইতে যদি বড় হয়, অর্থাৎ এখানে এ আর বির মধ্যে বি বড় এবং এ আর সির মধ্যে যদি বড় হয়, অর্থাৎ এটি যদি সত্য হয় এবং দ্বিতীয়টি যদি সত্য হয়, এখানে তাহলে আমাদের ফলাফল প্রদর্শন করবে পি আর আই এন টি এ, প্রিন্টএফ হিসেবে ফলাফল প্রদর্শন করবে ডাবল কোটেশন দা এল আর জি ই লার্জ এন ইউ এম বি আর লার্জ নাম্বার ইজ বি, অর্থাৎ প্রথম সংখ্যা যদি বড় না হয়, তাহলে এখানে ফলাফল হিসেবে প্রদর্শন করবে দ্বিতীয় সংখ্যা। অন্যথায় এখানে আমরা প্রথম সংখ্যার পর যদি এ বড় না হয়, তাহলে আমাদের কন্ডিশন চেক করবে দ্বিতীয় সংখ্যা যদি বড় না হয়, তাহলে ইজ, অন্যথায় আমাদের অন্যথায় আমাদের ফলাফল প্রদর্শন করবে পি আর আই এন টি এ, প্রিন্টএফ, অন্যথায় ফলাফল প্রদর্শন করবে দা এল এ আর জি ই লার্জ এন ইউ এম বি আর ইজ সি, অন্যথায় আমাদের ফলাফল প্রদর্শন করবে সি। অর্থাৎ প্রথম কন্ডিশনে যদি প্রথম সংখ্যা বড় হয়, তাহলে ফলাফল প্রদর্শন করবে এ বড় সংখ্যা। দ্বিতীয় কন্ডিশনে যদি বি বড় পায়, তাহলে ফলাফল প্রদর্শন করবে বি বড় সংখ্যা। এখানে প্রথম সংখ্যা যদি বড় না হয়, প্রথম কন্ডিশনে যদি এ বড় না হয় এবং দ্বিতীয় কন্ডিশনে যদি বি বড় না হয়, তাহলে এ বড় না, বি বড় না, তাহলে অন্যথায় অন্যথায় ফলাফল প্রদর্শন করবে সি বড় সংখ্যা। প্রোগ্রাম লেখা শেষ হলে আমরা ফলাফল দেখার জন্য এটিকে সেভ করব। এখানে প্রোগ্রামের যে কোনো একটি নাম, লার্জ এল এ আর জি ই লার্জ ডট ও পিপি এক্সটেনশন হিসেবে এখানে ও পিপি ব্যবহার করব, এবং এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। প্রোগ্রামে কোনো ভুল না থাকলে এখানে আমরা ফলাফল দেখার জন্য রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করলে এখানে আমাদের এই লাইনটিতে ভুল দেখেছে। কি ভুল দেখেছে? লাইনের শেষে আমরা সেমিকোলন ব্যবহার করিনি। সেমিকোলন না ভুল ব্যবহার করার কারণে এখানে প্রোগ্রামটিতে ভুল দেখেছে। এখন আমরা সংশোধন করে রান অপশনে ক্লিক করি। একইভাবে আমাদের তৃতীয় অপশনেও আমরা সেমিকোলন ব্যবহার করে নিই। এখানে আমরা এখন রান অপশনে ক্লিক করি। আমরা প্রোগ্রামটিকে ফলাফল দেখার জন্য রান করব। রান করার জন্য এখানে একদম উপরে এখানে রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করলে এখানে আমাদের যেহেতু প্রথম printf এর ফাংশনে ডাবল কোটেশনের ভিতরে লেখা আছে ইন্টার দা থ্রি ভ্যালু, এখানে লেখা আছে ইন্টার দা থ্রি ভ্যালু, একটা নির্দেশ দিচ্ছে, অর্থাৎ তিনটি সংখ্যা গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছে। এখানে আমরা যে কোনো তিনটি সংখ্যা নিচ্ছি। এখানে প্রথম সংখ্যা নিচ্ছি 12, স্পেস দিয়ে দ্বিতীয় সংখ্যা নিচ্ছি 15, স্পেস দিয়ে তৃতীয় সংখ্যা নিচ্ছি 21, অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে এর মান হচ্ছে 12, বির মান হচ্ছে 15 এবং সির মান হচ্ছে
21, তাহলে আমাদের ফলাফল হিসাবে প্রদর্শন করছে the large number is 3, অর্থাৎ ৩ নাম্বার সংখ্যা, অর্থাৎ 3 হচ্ছে বড় সংখ্যা। একইভাবে যদি এখানে আমরা ফলাফল আবার রান করি, এখানে আমরা ইন্টার দ্য থ্রি ভ্যালু, প্রথম সংখ্যা নিচ্ছি 23, দ্বিতীয় সংখ্যা 24, 25, তাহলে ইন্টারফেস খুলে একইভাবে এখানে তৃতীয় সংখ্যা অর্থাৎ 25 সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা। এভাবে আমরা ৩টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম তৈরি করে ফলাফল দেখতে পারবো। আশা করি বিষয়টি সুন্দর বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং সি প্রোগ্রামের নতুন নতুন ভিডিও ব্যবহারিক সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।